আজকে আবার মেয়েদের টিফিন বানাতে ঢুকেছি। তা ভাবলাম একটু বন্ধুদের সাথে গল্প করতে করতে আর টিফিন রেসিপিটা দেখাতে দেখাতে আমি কাজটা করি, টিফিনটা বানিয়ে ফেলি। আজকে আমি মেয়েদেরকে আরেকটা নতুন ধরনের টিফিন বানিয়ে দেব। হ্যাঁ, তাই একটু যেহেতু ঘরের খাবার খায় তাই একটু নতুন নতুন প্রত্যেক দিন একটু করে দেওয়ার চেষ্টা করি, যাতে ওদের একঘেয়ে না মনে হয়। যেহেতু আমরা 4 জন, তাই 4টে লেচি করে নিয়েছি। সন্ধ্যের টিফিন তো একটা করেই যথেষ্ট। আর এদিকে বাদাম ভিজিয়ে নিয়েছি। বাদাম ভিজিয়ে এই যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নেব। আর এর সাথে কি কি দেব দেখাচ্ছি। এর ভেতরে পুর হিসাবে দেওয়ার জন্য একটা আলু কেটে নিয়েছি। এটাকে ছোট ছোট পিস পিস করে নেব। একটু ভাপিয়ে নিয়েছি আলুটা। আর এই যে বাদাম কটা, কাঁচা বাদাম এই ছাড়িয়ে নিলাম। বড় চামচের পুরোটা দিইনি, হাফের থেকে একটু বেশি পোস্ত দিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা, ঝালটা বেশি দেবো না। এটা আমি হামেলদিস্তার মধ্যে, ছোটো হামেলদিস্তার মধ্যে একটু বেটে নেব, মানে থেতো করে নেব। জাস্ট খুব মিহি বাটা হবে না, তাই এটাতেই আমি করে নিচ্ছি। নালে শিলনোড়ায় নিতাম, পোস্ত শিলনোড়াতেই বাটি, কারণ মিক্সিতে খুব একটা ভালো হয় না। আর যেহেতু এটা একদম একটু ভেঙে ভেঙে নেব, তার জন্য আর শিলনোড়াটা পেতে নিলাম না। কি দেখুন, আমি রান্নাঘরে আছি দেখে ও এই খাটের কিনারায় বসে বসে আমাকে ডাকছে আয় আয় করে। ওখানে বসে থাকবে ও ডাকলেই আমাকে আসতে হবে। ওর জন্য আমার অনেক কাজের সময় পিছিয়ে যায়। এই গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। অল্প একটু তেল দিয়ে, বেশি তেল ইউজ করব না, তেল দিয়ে হালকা গরম করে নিচ্ছি। আর আলুটা এভাবে ছোট ছোট করে পিস পিস করে বানিয়ে নিয়েছি। আলু ছেড়ে দিলাম। চটজলদি করে টিফিন রেসিপি, যেহেতু বেশি সময় নিয়ে করলে হবে না, একটু তাড়াতাড়ি করে যে কোনো টিফিন বানালে সময়টাও বাঁচে। আবার সেরকম একটা কিছু যদি মাথায় নিয়ে বানানো যায়, একটু পুষ্টিকর করার জন্য এই বাদাম, পোস্ত এগুলো একটু দিয়ে দিলাম। এগুলো শরীরেও লাগবে। আর এই আটা মাখাটা পুরো এটা আটা দিয়ে, একদম ময়দা নেই। ময়দাটা তো প্রতিদিন খাওয়া ঠিক না। ভাজা ভাজা হয়ে এসেছে। হালকা করে একটু চিনি দিয়ে দিলাম, মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। দেখছেন, একটু ভেঙে ভেঙে নিয়েছি। বাড়াবাড়ি করিস না। দেখছেন কি পাকা বাচ্চা, পুরো উড়ে আমার রান্নাঘরে চলে গেছে আমাকে খুঁজতে। সেই থেকে আয় আয় করছে, রান্নাঘরে চলে গেছে উড়ে। গিয়ে একটা কড়াই ছিল, কড়াইটা ভাগ্যিস ঠান্ডা ছিল, কড়াইয়ের মধ্যে বসে পড়েছে গিয়ে। এখনও ঠিকঠাক উঠতে পারে না, ঠিক দিশা নিয়ে উঠতে পারে না যে কোন দিকে যাচ্ছে। উঠতে উঠতে ফট ফট করে পড়ে যায় এখানে ওখানে। আমি তো এই গ্যাসে কাজ করছি, ওরে উড়ে আসা দেখে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর পাশের গ্যাসে একটা কড়াই বসানো, যে এই কড়াইয়ের মধ্যে বসে পড়েছে এসে। ভয় লাগে না? ফট করে যদি এর মধ্যেই বসে পড়তো তাহলে তো আজকেও চোট পেতো ভালো মতো। এই পুরটা রেডি হয়ে গেছে। সাদা সাদা পুর করলাম আজকে, আর হলুদ দিলাম না। পুর রেডি হয়ে গেছে। এরকম ঝরঝরে করে একটা পুর তৈরি করে নিলাম। করে এক একটা বেলে নেব, নিয়ে এভাবে ভাঁজ করে নিয়ে এতটা পরিমাণ করে করে পুর দেবো। এটাকে এক পাশে দেবো। তারপর পাশ দিয়ে একটু জল দিয়ে নেবো এই ধারগুলোতে, কারণ যেহেতু এটা আটকাতে হবে তাই, যাতে পুরটা বেরিয়ে না যায়। এভাবে 3 কোণা করে করে করব। তারপরে একটু প্রেস করে নিলাম হালকা হাতে। দেখে বুঝতেই পারছেন, 2 হাত ব্যবহার করছেন, হালকা হাতে একটু প্রেস করে নিলাম।
ফ্রাইং প্যানটা বসানোই আছে, একটা করে দিয়ে হালকা অল্প করে তেল দিয়ে এপিট করে ভেজে নেবো। আগে সেঁকে নেবো, শেখার পরে তারপরে ভেজে নেব। একটু তেল দেবো। আর একটা দেখিয়ে দিচ্ছি, গোল করে বেলে এরকম মুড়ে নিয়েছি হাফ করে, তারপর পিঠটা দিয়ে ধার দিয়ে একটু জল দিয়ে নেব। আমাদের ওই মিকি হলো আমাদের মানে বলতে গেলে মন ভালো রাখার একটা উপায় বলুন, জায়গা বলুন। মিকি আমাদের সবার মন ভালো রাখে। মানুষের তো সুখ দুঃখ সবই তো আছেই, তার মধ্যে কি দুঃখটা বেশি চেপে থাকতে পারে না মনের মধ্যে। ওর জন্য আমাদের এখন বলতে গেলে মনটা ভালো থাকে। এই যে করে ওর যদি আঘাত লাগে না, আমরা নিজেদের ঠিক রাখতে পারবো না। এই কিছু পুষলে তো এই একটা জ্বালা, খুব মায়া পড়ে যায়। এর আগেও আমাদের কাছে ছিল আরও 2টো পাখি, চলে যাওয়ার পর খুব কষ্ট হয়েছিল। এই করে দিলাম, পুকটা ভরে নিচ্ছি। এবারে হালকা হাতে প্রেস করে দিলাম। এই 2 পিঠি সেঁকে নেওয়া হয়ে গেছে, হালকা করে একটু তেল দিলাম। এইভাবে ভেজে নিতে হবে। সত্যি বলছি আজকে খুব গরম লাগছে এই টিফিন করতে এসে, কিন্তু ওদেরকে এই টিফিনটা করে দিলে না আমি একটা আলাদা ধরনের শান্তি পাই। ওদের পেট ভরা থাকলে আমার মন শান্তি। কারণ আমার মেয়েরা আমার হাতের রান্না খুব পছন্দ করে, ওই জন্যই বাইরের কিছু খাওয়া অভ্যেস ছোটোবেলা থেকেই করিনি, আর ওদেরও একদমই পছন্দ না। তাই আমি রোজই হাতে কিছু না কিছু করে দিই, এতে আমি অনেক বেশি আমি নিজেও শান্তি পাই। রান্না করতে আমার খুব ভালো লাগে, সে যাই করি। রান্নাঘরে থাকলে গরম লাগলেও আমার কষ্ট হয় না। আমার ছোটো মেয়ে আমাকে বলছে, বাবা কি করছো, এত ঘেমে গেছো, তোমার একদম বিধ্বস্ত অবস্থা, তাড়াতাড়ি ঘরে আসো। তাই আমি বললাম এক দিন সন্ধ্যেবেলায় মুড়ি টুড়ি খেলেও হয়, সেটা আমার বড় মেয়ে মেনে নেবে, কিন্তু আমার ছোটো মেয়ে একদম ওইসব খেতে চায় না, ওকে একটু টিফিন আমার করে দিতেই হবে। তাই আমি ওকে বললাম ওর কথা রিপিটে, যে এখন আমার তুই বিধ্বস্ত অবস্থা দেখছিস, আর আমি যদি তোকে টিফিন না করে দিই একটু পরে দেখবো তোর বিধ্বস্ত অবস্থা, তা আমি তো সেটা নিতে পারবো না। এরকম পুর ভরা পরোটা করলে কি হয়, যারা খায় তাদের সুবিধা। আলাদা করে ওই তরকারি ভরাও, পরোটা ছিঁড়ে পরোটাতে তরকারি ভরিয়ে ভরিয়ে খাও, সেই খাটনিটা হয় না। একেবারে এখান থেকে একইভাবে পরোটাও খাওয়া হয়ে যাচ্ছে, তরকারিও খাওয়া হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার ছোটো মেয়ে তো বলতে গেলে খুব কুড়ে, হাত ধুবে আবার ওইরকম অনেক সময় চায় না। তা এই খাবারটা খেলে কি, হ্যাঁ হাত তো অবশ্যই ধোবে, কিন্তু হাতে মাখামাখিটা পছন্দ করে না। খাবেও আবার হাতে মাখামাখিও সেরকম হবে না, ওর জন্য এই খাবারটা একদম ঠিকঠাক। এই যে একদম তৈরি হয়ে গেল মানে পুর ভরা পরোটা। এবার শুধু খাওয়ার অপেক্ষা। আমার বরেরটা রেখে দেবো, সে এসে তো রাত 9:30 10টায় সে টিফিন করে। কি বলবো।